ওরা অন্যায় করবে, ওরাই আবারও পরবর্তীতে মানুষের কাছে ছোট হবে, আবারও ওরাই দ্বিতীয়ত আবারও ওরাই আমাকে কথা শোনাই দিবে। আমাকে কথা শোনানোর জন্য মানে একটা প্রতিযোগিতা হয় না, একটা প্রতিযোগিতার মতো শুরু করে দিছে, মানে প্রতিনিয়ত আমাকে কথা শোনাইতে হবে। এটাই হলো কথা। কিছু কথা শুনলেন না মাঝে মাঝে মানে কি মানুষের মন মতলব বা মানুষের রুচি এগুলা কি, হ্যাঁ, এটা নিয়ে হলো আমার অনেক খারাপ লাগে। যেটা হলো আমার কি বলা, আমার ফ্যামিলির মানুষ, যেহেতু স্বামীর ফ্যামিলি মানে হইলো ফ্যামিলির মানুষ, এই ফ্যামিলির মানুষগুলার কিছু কথা শুনলে মাঝে মাঝে খুবই মানে নিজেকে লাগে যে দেখ, ওরা অন্যায় করবে, ওরাই আবারও পরবর্তীতে মানুষের কাছে ছোট হবে, আবারও ওরাই দ্বিতীয়ত আবারও ওরাই আমাকে কথা শোনাই দিবে। আমাকে কথা শোনানোর জন্য মানে একটা প্রতিযোগিতা হয় না, একটা প্রতিযোগিতার মতো শুরু করে দিছে, মানে প্রতিনিয়ত আমাকে কথা শোনাইতে হবে। এটাই হলো কথা। তো যাই হোক, ওদের কথাগুলো বাদ দিই, কারণ ওদের কথা নিয়ে যদি কথা বলতে চাই তাহলে অনেক কথাই বলতে হইতো বা অনেক ব্লগ অনেক কিছুই বানাতে হইতো, যেহেতু যেটা আমি গত 1 মাস ধরে করি না, হ্যাঁ করি না। আর আপনারা যারা যারা আমাকে দেখেন তারা অবশ্যই জানেন, বোঝেন, আমাকে মানে বলেন ভালোভাবে চলতে, ওদের বিষয়ে কথা না বলতে, তো এই জন্য বলি না। তো যেটা হলো, আমি হলো মিমের টাকাটা দিয়ে আসছি না, আমি মিমের টাকাটা দিয়ে আসছি আমার শাশুড়ির কাছে। আপনারা, আমি ব্লগ করছি, ব্লগে আপনারা সবাই দেখছেন। তো ওদেরকে যেই মানুষ দেখে, এর আগে আমার যখন মানে গ্যাঞ্জাম চলতেছিল তখন ওরা আমাকে মানে কিছু ভিউয়ার্সরা, হ্যাঁ কিছু বলতে মানে ওদেরকে যারা ভালোবাসে তাদের কমেন্টের উত্তরগুলো ওরা দেয়, সেই ভিউয়ার্সরাই আজকে আমাকে বলতেছে যে আমার এই টাকা দেওয়ার পর থেকে আমাকে বলতেছে যে আমি কেন মিমের টাকা দিলাম, আমি নাকি বলছিলাম না যে আমি কারো টাকা দিব না। তো সেটা নিয়ে আমাকে বলছিলে যে কারো টাকা দিবি না, তারপরে এখন টাকা দিলি, টাকা না দিলেও নাকি আমার বলে অনেক মানে আমি ঠিক থাকতে পারতাম না, এই সেই বইলা তারপরে হইলো আমাকে বলতেছে। হ্যাঁ, তো আমি তাদেরকে বলবো যে হ্যাঁ আমি টাকা আনছি, আমি বা আমার স্বামী যেই হোক, আমরা টাকা যেহেতু আনছি, তো টাকা তো আমাদের, তো সেই টাকাটা তো আমাদের অবশ্যই দিতে হবে। তো সেখানে যদি আপনারা আবারও বলেন কেন টাকা দিছি, বাট আমি না করছি তারপরে টাকা দিলাম, আসলে এই টাকাটাই নাকি আমার নিজের কাজে খাটাইছি না। তো আপনাদের বলবো যারা এত ভালোবাসেন, ওদেরকে এতই ভালোবাসেন, তাদের মানে জ্ঞান কি ওদের মতোই জ্ঞান না, তারা মানে কি বলেন না বলেন সেটা আপনারা কোনো সময়ই করেন না। আচ্ছা, টাকা ধার আনছি সেজন্য আমার কত কথা শুনতে হয়েছে প্রতিনিয়ত, মানে প্রত্যেকটা জায়গায় থেকে আমাকে বলা হয়েছে আমি ওদেরটা খাই, ওদের টাকা আনছি, ওদের টাকা দা বাড়ি করা, ওদের টাকা দা এই করা। আচ্ছা, এই যে আমি টাকা ধার দিয়ে দিছি, ধার আনছি, ধার দিয়ে দিছি, বিনিময়ে কি হয়েছে, ওদেরকে যখন আমি মিমের কাছ থেকে টাকা আনছি তখন কিন্তু মিমের সংসার চলে না, ঠিক আছে, আমি আইনা খাওয়াইছি। হ্যাঁ, আজকে আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো আমার বলতে হইতেছে। তো এখন ওর কাছে মনে হইব যে খোটা দিয়ে দিছে, আর ওর কাছে মনে হইলো আমার কিছু করার নাই, না মনে হইলো আমার কিছু করার নাই। যেটা আপনারা বলেন, আপনাদেরকে আবার কমেন্টের উত্তর দেয় যে হ্যাঁ এবার দেখেন এই সেই। হ্যাঁ, তো ওর ওর কাছ থেকে টাকা আনছি, তার বিধা ওকে আমি আমার বাড়িতে আইনা সেবা করছি, ঠিক না, আমার বাড়িতে আমি সেবা করছি, আমার বাড়িতে আইনা আমি ওরে রাখছি। এটা ওর ভিডিও তো শুনছেন, আমার ভিডিও তো শুনছেন, এবং কি বাড়ির সবাই জানে ও আমাকে টাকা দিছে, এজন্য ওরে আমি এনে রাখছি। আচ্ছা, ওর টাকাটা আমি ফেরত দিয়ে দিছি, ও আমাকে কি দিতে পারছে, বিনিময়ে আরও কিছু কথা শোনাই দিছে, বিনিময়ে আমাকে ছোট করছে, বিনিময়ে আমাকে ই করছে। হ্যাঁ, ও ছোট, ওই বাড়ির ছোট মানুষ, ওর মাথার ভিতরে কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, কোনো কিছুই নেই, বাট ওর দিক থেকে ওর অনেক জ্ঞান, ও অনেক কিছু বোঝে। ও যদি একটা ছোট ভাইয়ের বউকে যদি মানে বড় ভাইয়ের বউকে যদি ও অপমান করে, তাহলে ও কতটা ভদ্রলোক, ও কতটা ভদ্রলোক, যেই ও এত ভদ্রলোক, এজন্য আমাকে কথা শোনাই দেন, ও কতটা ভদ্রলোক। হ্যাঁ, ও আমার সাথে যেই যেই অন্যায়গুলো করছে, সেই অন্যায়গুলো আমি কখনো চাই নাই আপনাদের কাছে আইসা বলার জন্য, যেহেতু ওই বলছে। আবার ওর কথা নিয়ে আপনারা আমাকে মানে পেন দেন, আমাকে কথা শোনান, সেটা আপনাদের মানে আপনারা যারা নিয়ে এই যে শুনেন তারা আমার মনে হয় তো যে নিজের পাতিলার ভাত খান না, নিজের পাতিলার ভাত যদি খাইতেন কখনো এইভাবে কথা বলতে পারতেন না, অন্যের পাতিলার ভাত খান তো এজন্য কথা বলেন। হ্যাঁ, তো আমাকে অপমান করা, আমাকে ছোট করা, আমি সবসময় বলি যে আল্লাহ তাআলা আমাকে যারা ছোট করছে তাদেরকে দেখো, তাদেরকে ই করো। হ্যাঁ, এখন দেখেন আপনারা, আমি কিন্তু কোনো ব্লগ বানাই নাই এখনও পর্যন্ত, কোনো কারো প্রশ্নের উত্তর দেই না, কোনো কিছুর উত্তর দেই না, এখনও দেই না।
তো সেখানে বারে বারে নিজেদের থেকেই বলতে হয় যে ওইটা ভাইয়ের বাড়ি না, ওইটা বাপার বাড়ি, ওইটা এই না, ওইটা ওই না। ওরা কেন এই উত্তরগুলো দেয় বলেন তো? শুধু একমাত্র আপনাদের কথার কারণে এই উত্তরগুলো দেয়। আমি কিন্তু একবারও ওদেরকে কখনো বলি নাই যে আমার বাড়িতে আসবি না, আমার বাড়িতে এই করবি না। আমার বাড়ি বলতে আমি কখনো ওদেরকে এই কথাগুলো কখনো শুনাই নাই। যে কথাগুলো আপনারা বলেন, আপনারা বলার পরে ওরা আবার উত্তর দেয়, সেটা আমাকে ছোট করে উত্তর দেয়। হ্যাঁ, ছোট করে উত্তর, মানে আমাকে ছোট করার জন্য উত্তর দেয়। এর মাঝখানে যে ওরা কতটা ছোট হয়, যে নিজের বাপের বাড়ি, নিজের ভাইয়ের বাড়ি, নিজেদের কেন আমাদের সোশ্যাল মিডিয়াতে আইসা আমাদের মানে এই কথার উত্তর দিতে হবে, কথা বলতে হবে। তো ওদিনকালা বিল্লাল যে ভিডিওটা ছাড়ছে, সেই ভিডিওটার জন্য আপনারা আমাকে এত এত বলতেছেন যে বিল্লালও আমাকে বললো যে ওটা আমার বাবার বাড়ি নাকি, আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছি নাকি। তো এটা নিয়ে আমাদের মাঝে অনেক ঝামেলা, অনেক কিছুই হয়েছে, যেটা আপনারা মানে বেল্লালের জায়গায় থেকে বুঝতে পারছে, বা বেল্লালের বাপ চাচারা বেল্লালকে বুঝাই দিছে। তো এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, শুধু একটাই কথা শোনেন। আমি কখনো আমার কি বলে আমার জিনিস আমি কখনো আপনাদের মানে জোর গলায় বলতে যাই না যে এটা আমার, যেটা আমার সেটা তো আমার পড়েই আছে নাকি, আমার পড়েই আছে, আমারটা আমারই থাকবে। আপনারা মানে কিছু কিছু মানুষ আছে মানে কিভাবে যে কথা বলেন, আমারটা কে নিবে বলেন তো? এই যে আমার শ্বশুরের কাছে যদি আমি জিজ্ঞেস করি যে বাবা এই জমিটা কে কিনছে, আমার শ্বশুর একবারও বলেন আমার ছেলে কিনছে, বলে তুমি কিনছো আর আমার ছেলে কিনছে, দুইজনে মিলেই কিনছো। হ্যাঁ, তারপরে আমার শ্বশুরকে যদি বলি যে জমিটা কার নামে দলিল করা, আমার শ্বশুর অবশ্যই উত্তর দিবে যে এই জমিটা আমার ছেলের নামে দলিল করা, তার বড় ছেলের নামে, তার ছোট ছেলের নামে দলিল করা। তার মানে কি, আমি এই বিল্ডিং যখন করি তখন আমার ইনকাম দিয়ে আমি বিল্ডিংয়ে মানে কাজ করছি, যেটা আপনাদের ভাইয়া করছে সেটাও তো আমার। আমিও এই বিল্ডিংয়ে প্রচণ্ড পরিমাণ টাকা দিয়ে কাজ করছি। এই বাড়ির পিছনে আমার নিজের গহনা গাঁটি সব কিছু বিক্রি করছি, নিজে পরিশ্রম করছি, নিজে শ্রম দিছি, নিজে দিনের পর দিন না খেয়ে রয়েছি, রাতের পর রাত না ঘুমাইয়া কেস মামলা সব কিছু নিয়ে আমি লড়ছি। আজকে কোথাকার কে মানে এই মানে আপনাদের সামনে কেউ ভিডিও দিবে, সেটা নিয়ে আমাকে কথা বলবেন, আমাকে কথা শোনাবেন, এই জিনিসগুলো অনেক বেশি হয়ে যায় না? আপনাদের কি একবারও মনে হয় না যে বেশি হয়ে যায়? তো আমি সবসময়, আমি যখনই ওরা মানে একটা